নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিকেনের একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো চিকেনের সফেদ ভুনা। যদি একটু অন্যরকম স্বাদের চিকেন আর একটু সিম্পলের ওপর কিছু ট্রাই করতে চান, তাহলে বলবো অবশ্যই চিকেনের এই রেসিপিটা ট্রাই করতে। এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই চিকেনের রেসিপিটা। আমি চিকেনের সফেদ ভুনা বানানোর জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো নুন ব্যবহার করেছি। এবার এই সবকটা উপকরণ আমি ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেও চলবে, তবে যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো 1 ঘন্টা পরে আমি একটা কড়াই কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো রকম গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। তো পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। তো আমি এই পেঁয়াজটা একটা সাইডের প্লেটে তুলে রেখে দেবো। দিয়ে বাকি যেই তেলটা আছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা গলে তেলের সাথে মিশে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো লাল শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম মিহি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। আমি এই পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে আমি ভাজবো না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজে একটা হালকা বাদামি কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। তো চিকেনটা পুরোটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে উপর নিচে করে নিয়ে আমি চিকেনটা ভেজে নেব। আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। দিয়ে চিকেনটা আমি প্রায় 3-4 মিনিটের মতো এই হাই ফ্লেমে ভেজে নেব। তো দেখুন 3-4 মিনিট ভাজার পর চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে। এই জলেতেই কিন্তু আমরা চিকেনটা রান্না করে নেব, এতে আর কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না। তো আমি এই সময় চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি চিকেনটা মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পরিমাণ জল বেরিয়ে গেছে। এই জলেতেই কিন্তু আমাদের চিকেনটা রান্না হয়ে যাবে। তো আমি চিকেনটা আরও একবার নাড়াচাড়া করে নিয়ে উপর নিচে করে নিলাম। দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন। এবার আমি জিরে গুঁড়োটা আর লঙ্কা গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবারও চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব, কিংবা যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি 10 মিনিট পর ঢাকনা খুলেছি। তো আমাদের দেখুন চিকেন কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও একবার নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকেই ভেজে রাখা বেরেস্তাটা। এই বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু চিকেনের একটা খুব সুন্দর কালার আসবে। এবার আমি লঙ্কাটা আর বেরেস্তাটা একবার নাড়াচাড়া করে নিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তবে খেয়াল রাখবেন আমরা ম্যারিনেশনের সময়ও কিন্তু নুন ব্যবহার করেছি, সেই বুঝে নুন দিতে হবে।
দেখুন চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। জলটা আপনারা কতটা চিকেনে গ্রেভি রাখতে পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু অ্যাড করে নেবেন। আমি এখানে খুব একটা বেশি জল অ্যাড করলাম না, কেননা আমি এতে খুব একটা বেশি গ্রেভি রাখবো না। তো জলটা দেওয়ার পর আমি 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটা সুন্দর কালারও বেরিয়ে গেছে আর চিকেনও কিন্তু আমাদের রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের চিকেনের সফেদ ভুনা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো বাড়িতে অবশ্যই কিন্তু চিকেনের এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে কীরকম লাগলো আপনাদের এই চিকেনের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।